আমি কখনো ভাবি নাই এই নষ্টা মহিলাকে নিয়ে আমার কথা বলতে হবে, ওরা নিয়ে কথা বলার ন্যূনতম মানে লুচি আমার নাই। কারণ এগুলা ফাজিল সমাজের আবর্জনা, এগুলাকে নিয়ে আমি কেমনে কথা বলি? এগুলো আমলিকের সময় আমলিক করে, বিএমপি সময় বিএমপি করে, মানে পাও চাটে, করে না শুধু পাও চাটতে চাটতে সাফ করে ফেলে। তো ওরা এখন জামাত ইসলামের বিপক্ষে কেন লাগছে? তোরা যে জামাত ইসলামের বিপক্ষে লাগছস, তোদের জামাত ইসলামের নামটা যে মুখে নেওয়ার সেই যোগ্যতা আছে? কিছু পতিতা সমাজের আবর্জনা নষ্ট মহিলারাই কিন্তু এখন জামাতের বিপক্ষে লাগছে। এতদিন লাগছিল কি জানি শাহবাগীরা, যেগুলো শরীরেতে গন্ধ কয়, দুর্গন্ধ, এগুলো আবর্জনা। তো এই আবর্জনাগুলাই কিন্তু জামাত ইসলামের বিপক্ষে লাগছে। কোনো আদর্শবান নারী বা ভালো মহিলা নারীরা কিন্তু কখনোই জামাত ইসলামের বিপক্ষে লাগে নাই। আর জামাত ইসলাম কখনোই নারীদেরকে অসম্মান করে কথা বলে না, কারণ জামাত ইসলামের মানুষ জানে মা বোনদেরকে কীভাবে সম্মান করতে হয়। অসম্মান করে তোরা যাদেরকে বাপ মানস, যাদের দিনরাত 24 ঘন্টা পাও চাটস, ওরাই অসম্মান করে নারীদেরকে, আর তোরাই ওদেরই সাপোর্ট নিতেছ। তো আমরা ধরেই নিব যে আমরা নষ্ট সমাজে বসবাস করতেছি। পুলিশ প্রশাসনও নাই, এগুলোর সাথে পুলিশ প্রশাসনও জড়িত আছে, নাইলে এগুলা কথা বলার সাহস কেমনে পায়? এগুলার পিঠে চামড়া কেন উঠায় ফেলে না? আর দেশে এত অনিয়ম হইতেছে, মেয়েদেরকে দর্শন করতেছে, মেয়েদের ঘরবাড়ি পোড়াই দিতেছে, মানুষ মারতেছে, এগুলা নিয়ে কিন্তু এই নষ্ট মহিলারা কথা বলে না। কেন কথা বলেন? এগুলো তো ওর বাপেরাই করতেছে। বাপেগো বিরুদ্ধে কি আর কথা বলতে পারে? কারণ দিনরাত 24 ঘন্টা তো বাপেগো পাও চাটে, আর অন্য অন্য যা আছে সবই চাটে। তো আপনারা বুঝে নেবেন, রোজা রমজানের দিন বেশি কিছু বলবো না। তবে আমার এই সমাজ নিয়ে আমি লজ্জিত যে এরকম নষ্ট মহিলাদেরকে নিয়ে আমার কথা বলতে হয়েছে এই রোজা রমজানের দিন। মানে কি বলবো, কষ্ট লাগে, আবার হাসিও পায় যে এরকম নষ্ট মহিলারা কেমনে সাহস পায় এগুলা মানে জামাত ইসলামের বিপক্ষে কথা বলার। ছি সমাজ।